আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির। দর্শক, কোনো এক মাহফিলে বা অনুষ্ঠানে জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত এমনটি দাবি করেছেন আমির হামজা। যদিও আমির হামজাকে নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল নিয়ে সমস্যা তৈরি করেছিল, রাশমিকাকে নিয়ে বেশ কিছু কন্ট্রাডিক্টরি বক্তব্য দিয়েছিলেন, যার জন্য সে কিন্তু ক্ষমা চেয়েছেন অলরেডি। এবং সে ক্ষমা চাওয়ার সময় বলছে যে তাকে গত সরকার, যে শেখ হাসিনার আমলে যে ধরনের টর্চার করা হয়েছিল, সে থেকে এখনও সে রিমান্ডে টর্চারের শিকার হওয়ার পরে এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ নয়। মাঝে মাঝে সে উল্টাপাল্টা কথা বলে আর সব কিছু সে সঠিকভাবে মনে করতে পারে না, এটা কিন্তু সে অলরেডি জানিয়েছে। এখন এই লোককে দিয়ে জামাত ইসলাম কিভাবে এমপি পদপ্রার্থী করে নির্বাচন করবে আল্লাহ ভালো জানেন, আর জামাত ইসলাম ভালো জানেন। আর তারপরেও সে কিন্তু বলছিল যে এরপরে বক্তব্য দেওয়ার সময় অবশ্যই সে সংযত থাকবে বা বুঝে শুনে বক্তব্য দিবে, কিন্তু তারপরে দেখুন এই যে বিশাল একটা ভুল করে বসেছে যে জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। এটা কিন্তু জামাতে কোনো নেতা বা কোনো একটা কর্মীও বিশ্বাস করবে না যে জামাতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। এটা শুধু পীরদের পক্ষে বলা সম্ভব। এখন মুখ ফুসকে সে বলছে না কি কারণে বলছে এটা জানা যায়নি। দর্শক চলুন বিস্তারিত জেনে নেই কি হয়েছিল ঘটনাটি। একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামের মনোনীত কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে, আর তাতেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এর মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য, জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন একটি বক্তব্য দিয়েছেন তিনি, যা ঘিরে চলছে আলোচনা এবং সমালোচনা। তবে আমির হামজার এই বক্তব্য প্রসঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বললে শিশির মনির প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াতের একটা বিশ্বাস করেন কিনা। জবাবে শিশির মনির বলেন তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং পরপরই তিনি আর একটা বক্তব্য দিয়েছেন, আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আর একজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে, এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিঙ্ক ইটস গুড। অর্থাৎ তার এই বক্তব্যটা যে ভুল সেটা তিনি সরাসরি বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দিলে সে কেউ জান্নাতে যাবে আর না দিলে জান্নাতে যাবে না, বিষয়টি আসলে এমন নয়। আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই। অর্থাৎ সে কোন পারপাসে এই বক্তব্যটা দিয়েছেন, ফুল বক্তব্যটা সে শুনে নাই, যার কারণে সে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেছেন যে আমি এখান থেকে বের হয়ে তার বক্তব্যটা পুরোপুরি শুনবো এবং তারপর তার এগেইনস্টে কি ব্যবস্থা নেওয়া যায়, এই ধরনের ভুল ত্রুটি যদি আমার নিজেরও হয় তাহলেও অবশ্যই কেন্দ্র থেকে অর্থাৎ কেন্দ্রীয় কমিটি থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি আশ্বাস করেছেন শিশির মনির। দর্শক, আমির হামজা যে বারবার ভুল বক্তব্য দিচ্ছেন বা তার আসলে মূলত আমার মনে হয় চিকিৎসার প্রয়োজন। তার ভালো ট্রিটমেন্ট করে তারপর ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়া উচিত, না হলে তার মতো লোকের জন্য জামাতের কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।